ফ্রম ডলিস রেসিপি বুকে সকলকে আমার ভালোবাসা আর নমস্কার জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আমরা যে কোনো সবজি নানাভাবে রান্না করি। আজকে আমি লাউ রান্না করব যে পদ্ধতিতে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। নানাভাবে লাউ রান্না করা যায়, কিন্তু আজকে আমি যে পদ্ধতিতে রান্না করব সেইটা আপনারা দেখে নিন। আমি যে লাউটা রান্না করব সেটা এরকম একটু বড় টুকরো করে নিয়েছি। মানে আজকে যে রান্নাটা হবে সেটার জন্যে এরকম একটু বড় টুকরো করতে হবে লাউয়ের। এবার গ্যাসে আমি চাটু বসিয়ে দিয়ে আগে একটু মশলা ভেজে নিচ্ছি। তাই হাফ টিস্পুন মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন মতো ধনের গুঁড়ো দিলাম, আর হাফ টিস্পুন মতো আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব। চাটুটা ভালো মতো গরম হওয়া পর্যন্ত আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই মশলাগুলো ভেজে নিচ্ছি। কিন্তু যখন চাটুটা একদম গরম হয়ে ধুয়ো উঠতে থাকবে তখন কিন্তু আমি ফ্লেম অফ করে সেই অবস্থাতেই বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাটা ভেজে নেব। কারণ পুরো সময় পর্যন্ত আমি যদি গ্যাস জ্বালিয়ে এই মশলা ভাজি তাহলে পুড়ে ওঠার চান্স আছে। দেখুন কেমন চাটু দিয়ে ধুয়ো উঠছে, তাই আমি এখন কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে শুধু এমনি গ্যাস বন্ধ অবস্থাতেই মশলাটা ভেজে নিচ্ছি। এইভাবে মশলা ভেজে অনেক রান্নাতেই ব্যবহার করা যায়, আর তাতে কিন্তু রান্নার স্বাদ খুব ভালো হয়। আমার এই ভাজা মশলার রান্না কিন্তু এর আগেও আমার ভিডিওতে আছে। এবার মশলা ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে মশলাটা তুলে নিয়েছি, আর কড়াই গ্যাসে বসিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এটা কিন্তু টেবিল স্পুন, আমি 4 টেবিল স্পুন সর্ষের তেল এখানে নিয়ে নিচ্ছি। আজকে যে রান্নাটা করছি সেখানে ভাজা মশলার যে ফ্লেভারটা, এটা কিন্তু রান্নার আলাদা একটা মাত্রা আনে। এখানে আমি 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেলটা কড়াই একটু ছড়িয়ে নিচ্ছি। যদি এটা কোনো এসেনশিয়াল ব্যাপার নয়, কিন্তু আমার একটু সুবিধা মতো লাগে। কড়াইয়ে বেশি পরিমাণ জায়গায় যদি তেল লেগে থাকে আমার রান্না করতে সুবিধা লাগে। এবার আমি এখানে হাফ টিস্পুন জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্যে। এটা কিন্তু রাঁধুনি ফোড়নেও করা যায়, কিন্তু আজকে আমি জিরে ফোড়ন দিয়ে করব। আর তারপরে তেজপাতা দেব আর শুকনো লঙ্কা দেব। এই জিরেটা জাস্ট 10 সেকেন্ড মতো ভাজার পর, এখন কিন্তু আমার গ্যাসের ফ্লেম লোতে আছে আর মিডিয়ামে আমি তেলটা গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি হাফ টিস্পুন জিরে আর 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা দেওয়ার পরও 10 সেকেন্ড মতো নেড়ে চেড়ে এবার 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তারপর 5 সেকেন্ড মতো নাড়াচাড়া করে এবার আমি লাউটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। লাউ দিয়ে গ্যাসের ফ্লেম আবার মিডিয়ামে করে দিয়েছি, আর এখানে আমার 1 কেজি মতো লাউ আছে। লাউটা ফোড়নের সাথে একটু মিশিয়ে নিলাম। এখন এখানে আমি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর হাফ টিস্পুন লবণ দিয়ে দিলাম। কিন্তু আমি লবণ এখন কম দিলাম, কারণ লাউ পরে রান্নার পর একদম কমে যায় আর কাঁচা অবস্থায় ঠিক আইডিয়া করা যায় না। তাই আমি লবণ কম দিলাম। দিয়ে নুন আর হলুদটা খুব ভালো করে দেখুন লাউয়ের সাথে মিশিয়ে নিলাম। আর যে ফোড়নটা দিয়েছিলাম সব শুদ্ধ, প্রায় আমি মিনিট 2 মতো নাড়াচাড়া করে নিলাম। আর লবণ যদি লাগে আমি পরে টেস্ট করে দেখে আবার দেব। এখন মিডিয়াম আছে আমি সব ভালো করে মিশিয়ে এবার লো ফ্লেমে প্রায় 15-20 মিনিট ঢাকা দিয়ে এই লাউ রান্না করে নিলাম। এবার 15-20 মিনিট বাদে আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি সেদ্ধ কতটা হয়েছে। 80% সেদ্ধ এখানে হয়ে গেছে। ঢাকনা খোলার পর আমি আবার ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি। এখন হাফ বাটি মতো নারকেল কোড়া দিয়ে দিলাম, আর 3টে কাঁচা লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কাঁচা নারকেল ব্যবহার করেছি। নারকেল বিভিন্ন রকম স্বাদে আনতে পারেন। যদি ভেজে দেন তাহলে রান্নায় একরকম স্বাদ হবে, কাঁচা দিলে আর একরকম স্বাদ হবে। তো আমি এখানে কাঁচা নারকেল দিয়েই রান্নাটা করছি। আর এবার নারকেল দেওয়ার পর আমি 3 মিনিট মতো রান্না করেছি। তারপরে আমি সুগার ফ্রি ব্যবহার করলাম। আপনারা হাফ টিস্পুন চিনি দিয়ে দেবেন। চিনি দিয়েও কিন্তু এটা প্রায় আরও 1 মিনিট ভালো করে রান্না করতে হবে। এবার এটা 1 মিনিট রান্না করার পর এখানে আমি আর একবার দেখে নিচ্ছি লবণ আর একটু দিতে হবে। আমি টেস্ট করে নিয়েছি, তাই আবার হাফ টিস্পুন লবণ
এখানে আমি দিয়ে দিলাম। এবারও লবণ দেওয়ার পর আমি ভালো করে লবণটা মিশিয়ে দিচ্ছি। ঢাকনা খোলার পর মিডিয়াম আঁচে সব ইনগ্রেডিয়েন্টগুলো দিতে দিতে প্রায় আমি 5 মিনিট মতো রান্না করে নিলাম। এখন এখানে আমি দুধের মধ্যে এই পরিমাণ দুধ নিয়েছি, 2 টেবিল স্পুন মতো রয়েছে, তাতে 1 টেবিল স্পুন আটা গুলে আমি এই লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে চাইলে ময়দাও দিতে পারেন, কিন্তু ময়দা শরীরের জন্য ততটা ভালো নয় বলে আমি এখানে আটা ইউজ করছি। এবার এই বাটিটা ধুয়ে আরেকটু জল আমি দিয়ে দিচ্ছি। তো ওই দুধের পরিমাণ আর এই জলটুকু দিয়ে আমি আবার ভালো করে নেড়ে নিলাম। আর এখন এখানে আমি ধনেপাতা দেব। এই পরিমাণ ধনেপাতা আমি এখানে প্রায় 5টা মতো গাছ আছে ছোট, সেটা দিয়েও আরও 1 মিনিট আমি ভালো করে রান্না করে নিচ্ছি। এবার আমি তো ভাজা মশলা করে রেখেছি, আপনারা দেখেছেন। তো শেষে আমি এই ভাজা মশলা এতে দেব। ধনেপাতা আর দুধ দেওয়ার পর আমি আরও 1 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন যে ভাজা মশলা করে রেখেছিলাম সেটা প্রায় পুরোটাই দিলাম, শুধু একটু রেখে দিলাম শেষে গার্নিশিংয়ের জন্যে। এবার ভাজা মশলা দিয়েও ভাজা মশলাটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুব সুন্দর হয় আর সম্পূর্ণ নিরামিষ, তাই সামনে পুজো আসছে, আপনারা কিন্তু নিরামিষের দিনে এরকমভাবে একটা নিরামিষ লাউয়ের তরকারি করে নিতে পারেন। এই রান্নাটা একবার আপনাদের করে খাওয়ার জন্যে অনুরোধ রইল। আর এখন এখানে আমি ভাজা মশলা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব করা থাকলে আমার পরের রান্নার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। রান্নাটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক করার জন্যে অনুরোধ রইল, আর অনুরোধ রইল শেয়ার করার জন্য। আর আমি আবার নতুন রান্না নিয়ে আসবো আপনাদের কাছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, একবার এই রান্নাটা করে খাবেন। আজকের মতো নমস্কার।